মুখরোচক আলু ফুলকপি ভাজা এইভাবে বানালে গরম গরম ভাত বা রুটি সবের সাথেই বেশ ভালো লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি মুখরোচক আলু ফুলকপি ভাজা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আজকের এই রেসিপি বানানোর জন্য প্রথমে ফুলকপিগুলো কেটে নিয়েছি আর এইরকম ছোট টুকরো করে কেটেছি। এরপর গ্যাসে একটা কড়াইতে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ফুলকপিগুলো জল থেকে তুলে নিচ্ছি। সব ফুলকপিগুলো একইভাবে তুলে নিয়েছি। এরপর গ্যাসে আমি আবারও কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিলাম এবং তার সাথে সাথে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, বাট সেটা স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। এরপর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবং 1 চামচ ছোট করে কেটে রাখা রসুন। খুব ভালোভাবে তেলে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে আগে থেকে ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কাকে একইভাবে ছোট করে কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই পুরো রান্নাটা করব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু ফুলকপি সিদ্ধ করার সময় বা ভাপিয়ে নেওয়ার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম, তাই এই জন্য এখানে লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। আর তার সাথে সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আবারও মিনিট 2 মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। ঠিক এই পর্যায়ে অ্যাড করলাম। প্রথম থেকে দিলে পেঁয়াজটা ভাজা বেশি হয়ে যায় বা অনেক সময় পোড়া পোড়া হয়ে যায়, তাই ঠিক এই পর্যায়ে পেঁয়াজটা অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে ঠিক সেই সময় এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপি। পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এই পর্যায়ে ফুলকপিটা অ্যাড করলাম। ফুলকপি দিয়ে আলতো হাতে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একই সঙ্গে পেঁয়াজ, ফুলকপি এবং আলু ভাজা হবে। এর সাথে সাথে অ্যাড করে দিলাম একটা ছোট মাপের টমেটোকে একটু ছোট করে কেটেছিলাম, তো সেটাই অ্যাড করে দিলাম। এতে কিন্তু বেশ ভালো হয় খেতে, টেস্টটাও ভীষণ ভালো লাগে, সেই জন্য একটা টমেটো দিয়ে দিলাম। আর একটু কালারফুল সবজি যেহেতু টমেটো, বেশ দেখতেও ভালো লাগবে, সেই জন্য অ্যাড করলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে সামান্য একটু চিনি অ্যাড করলাম, এটা স্বাদের ব্যালেন্সের জন্য। সামান্য একটু চিনি দিলে টেস্টটাও ভীষণ ভালো হয়। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, তবে লঙ্কা গুঁড়োটা একদম অনেকটাই পরে অ্যাড করেছি, কেননা লঙ্কা গুঁড়োটা গুঁড়ো, তাই পোড়া পোড়া হয়ে যেতে পারে, সেই জন্য ঠিক এই পর্যায়ে লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি, এতে কালারটাও অনেক ভালো হয়। এই পর্যায়ে দেখে নেব যে আলু এবং ফুলকপি ঠিক কেমন সিদ্ধ হয়েছে। আলু এবং ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভাজাটা কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে। আর 1 থেকে 2 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট পর
এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে 1.5 চামচ মতো পোস্ত। এই পোস্ত দেওয়ার কারণে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তবে পোস্তটা দিয়েও আমি 1 মিনিট মতো খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এতে পোস্তটা ক্রিস্পি বা একটু হচ্ছে মুচমুচে হয়, সেই জন্য 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মুখরোচক আলু ফুলকপি ভাজা রেসিপি, আর যেটা গরম গরম ভাত বা রুটি সবের সাথেই পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক এবং একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।